বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাজ্যের ডার্বিশায়ার আওয়ামী লীগ। ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে বিজয় দিবস ও স্বাধীনতার সঠিক ইতিহাস ছড়িয়ে দেবার আহ্বান দলটির। ডার্বিশায়ার থেকে ফিরে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজী। ডার্বিশায়ারের স্থানীয় আওয়ামী লীগ তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, শিশু, কিশোর ও মহিলাদের উপস্থিতিতে মঙ্গলবার ডার্বিশায়ারের একটি রেস্টুরেন্টে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলকাস মিয়া। পরে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭১-এর সকল শহীদ, জাতীয় চার নেতা সহ সব শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ডার্বিশায়ার আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল শহীদ মাস্টারের সভাপতিত্বে ও মারজান উদ্দিন আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডার্বিশায়ার আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মিসবাহ চৌধুরী, বাচ্চু মিয়া, নুমান হোসেন, মতিন মিয়া, শহীদুল্লাহ, মফিজ আলী, শেখ মুজিবুর রহমান প্রমুখ। সবাই বক্তারা নতুন প্রজন্মের মাঝে শেখ মুজিবুর রহমানের আদর্শ, তার দর্শন ও স্বাধীনতার গৌরবগাথা ইতিহাস তুলে ধরারও আহ্বান জানান এবং বাংলাদেশের এই বিশেষ কান্তি লগ্নে স্বাধীনতা বিরোধীর হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার অঙ্গীকারও ব্যক্ত করেন। জেনারেশন যারা আছে, the new generation, they need to know what happened in 1971. I think we need to teach our youngsters what went on. They need to learn the language as well. বিজয় দিবস কিতা, স্বাধীনতা দিবস কিতা, আমরা বাংলা ভাষা কিতা, সব কিছু তার একটা শিক্ষণীয় জিনিস উপহার দিতাম ভবিষ্যতেও। কত মানুষের রক্ত দিছেন আমরা দেশের লাগি, দেশ স্বাধীন করছেন। এখন যে আমরা একটা জঙ্গি হয়েছে, ওটাও আমরা স্বাধীন করবার চেষ্টা করবো। আমরা এটার লগে থাকবো আর সকল আমরা থাকতাম। আগামীও তো আমরা বাচ্চাইতেও আমরা জানতো যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। একবদ্ধভাবে আমরা যাতে আবার আমাদের জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আমরা যাতে ক্ষমতা টানতে পারি, আমরা সেইভাবে আমরা সকলের একমত প্রকাশ করতেছি। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আর এই দিবস ইউকেতে এসে যে বাঙালিরা আমরা সব এভাবে পালন করতে পারবো আমি আশা করি নাই, কিন্তু আমি চাই প্রত্যেক দিবসটা যাতে আমরা সব বাঙালিরা মিলে এভাবে উদযাপন করতে পারি। সবশেষে মুস্তাফিজুর রহমানের বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের সকল বীর শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। ডার্বিশায়ার থেকে ফিরে লোকমান হোসেন কাজী, আয়ন টিভি।